আসসালামু আলাইকুম। প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। অবশেষে বাংলাদেশে পা রাখলেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় ওয়াজি মিজানুর রহমান আজহারী। তিনি শুরু করলেন বাংলাদেশে তার নতুন বছরের যাত্রা। যদিও আমরা বলছি কোন সময়টা, যখন বছর শেষ তখন তার যাত্রা শুরু। মিজানুর রহমান আজহারীকে এই বছর 15,000 দাওয়াত দেওয়া হয়েছে। মাত্র 90টি দাওয়াত তিনি কবুল করেছেন। কেন মিজানুর রহমান আজহারী এতদিন বাংলাদেশে আসতে পারেননি? কারা তাকে তাড়িয়েছিল দেশ থেকে? এবং এত মাহফিলের ভিড়ে কেন তিনি মাত্র 90টি অ্যাকসেপ্ট করেছেন? কোথায় কোথায় তিনি ওয়াজ করবেন? তার বর্তমান লক্ষ্য উদ্দেশ্য কি? সব কিছু থাকবে আজকের আলোচনায়। দর্শক, মিজানুর রহমান আজহারীকে ফ্যাসিস্ট হাসিনা সরকার তাড়িয়েছিল এই দেশ থেকে, এবং তাকে দুটো শর্ত দেওয়া হয়। বলা হয়, হয় আপনি সম্মান নিয়ে দেশ ছেড়ে চলে যাবেন আগামী কয়েক ঘন্টার মধ্যে, অথবা আপনি গুম হয়ে যাবেন, আপনাকে আর কেউ খুঁজে পাবে না। এই পরিস্থিতিটা তৈরি হয়েছিল দুটো কারণে। এক, যখন মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে প্রচুর হিন্দু সমাজের লোক মুসলিম ধর্ম গ্রহণ করছিল, তখন ভারত এটাকে থ্রেট হিসেবে নিয়েছে। আর দ্বিতীয়ত, যে বিষয়টি তৈরি হয়েছিল বাংলাদেশের তথাকথিত আলেম, যারা হাসিনার সাথে গোপনে আঁতাত করে চলতেন এবং হাসিনা সরকার যাদের প্রোগ্রামে পানি দিতেন, পুলিশ পাহারা দিতেন, সেই সব আলেমগণ, তথাকথিত আলেমগণ মিজানুর রহমান আজহারীর বিরোধিতা করে তারা সরকারের উপর চাপ সৃষ্টি করেছিলেন। যদিও সবচেয়ে বড় চাপ ছিল ওপারের, মানে ভারতের। শেষ পর্যন্ত তাকে দেশ ছাড়া হতে হয়, এবং বিগত কয়েক বছর আমরা তাকে আর ওয়াজের মাঠে পাইনি, এবং একচাটিয়া তাদেরকে দেখেছি যারা হাসিনার দোসর হিসেবে চিহ্নিত। তারা ওয়াজ মাহফিলে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করবেন না। সৎ লোকের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় আল্লাহর আইন ধরে, মানে আল্লাহর আইনকে যে প্রতিষ্ঠিত করতে হবে, এই ওয়াজ তারা করতেন না। তারা ওয়াজ করতেন কি? তাদের ওয়াজের বিষয়বস্তু ছিল পীর বাবাদের আজগুবি গল্প। কি করে বাঘের পেট থেকে বেরিয়ে আসবে, সাপের পেট থেকে বেরিয়ে আসবে, কি করে সাপ তাকে পেয়েও কামড় দেবে না, কি করে বাঘ তাকে পেয়ে কামড় দেয়নি, এরকম আজগুবি বহু গল্প যারা বলবেন তাদেরকে ওয়াজের মাঠে রেখেছিল আমাদের ইসলাম বিদ্বেষী আওয়ামী সরকার। এবং আমরা দেখেছি যারাই একটু চেষ্টা করেছেন কোরআন হাদিস থেকে বক্তব্য রাখতে, তাদের উপর নেমে আসতো নির্যাতন, তাদের গ্রেফতার করা হতো। বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টে আমরা দেখতাম ফ্যাসিস্টরা সেই মাহফিলের মাঠে আলেমদের লাঞ্ছিত করতেন, মাইক কেড়ে নিতেন। এই দৃশ্যগুলো কম বেশি আপনারা দেখেছেন। অবশেষে সেই সময়টি কেটে গেছে, সেই মেঘ বা অন্ধকার কেটে গেছে। মিজানুর রহমান আজহারী বলেছিলেন, একদিন আসবে যেদিন এই মাঠে ওয়াজ করবেন আলেমরা, কিন্তু আপনারা হয়তো থাকবেন না। সেটি হয়েছে। আজ আওয়ামী লীগ নেই, কিন্তু মিজানুর রহমান আজহারী বাংলাদেশে আছেন। আজ ইসলাম প্রিয় তৌহিদি জনতা মাঠে মাঠে তারা স্লোগান তুলছেন, লক্ষ লক্ষ মানুষ একত্র হচ্ছেন, কিন্তু ফ্যাসিস্টরা পালিয়ে রয়েছে। এটি হলো আল্লাহর উত্তম পরিকল্পনা। আমরা তখন বলতাম, যারা কোরআন হাদিসের মাহফিলগুলোকে এভাবে বন্ধ করছে, আলেম ওলামার উপর নির্যাতন করছে, হেফাজতের আলেমদের হত্যা করছে, নির্মম নির্যাতন করছে, এবং জঙ্গিবাদের তকমা দিচ্ছে আমাদের ইসলাম প্রিয় মানুষের উপর, তখন আমরা বলতাম আল্লাহর পরিকল্পনা উত্তম পরিকল্পনা। আমরা 15 বছরের মাথায় দেখলাম ফ্যাসিস্টরা নেই, আছে আমাদের তৌহিদি জনতা, আমাদের আলেমরা। আমার মনে হয় দুটো বিষয় আবারও গুরুত্বের সাথে আলোচনা করা উচিত। এই ওয়াজের মাঠে যারা তাফসির করবেন, তারা কোরআন এবং হাদিস থেকে যে আলোচনাগুলো করবেন, এগুলোকে ব্যাখ্যা দিতে গিয়ে তারা অনেক সময় অনেক উপমা ব্যবহার করবেন। এখানে সংযত থাকতে হবে। আবার কেউ কেউ আছে নিজেকে পণ্ডিত জাহির করার জন্য একে অপরকে ঘায়েল করার চেষ্টা করবেন। এটা করতে পারবেন না, এটা করা উচিত না। আমরা দেখেছি বাংলাদেশের অনেক স্বনামধন্য ডক্টরেট ডিগ্রি অর্জনকারী অনেক ওয়াজি আছেন, তারা কথায় কথায় অনেকে কাফের মুশরিক তকমা দিয়ে দেন।
এটা বন্ধ করতে হবে। কারণ পবিত্র কোরআন একটা, কিন্তু এটা তাফসির হয়েছে বহু ভাষায়, বহু বড় বড় স্কলাররা, এবং এই তাফসির করার ক্ষেত্রে এক একজন এক একভাবে বর্ণনা করেছেন। আমি ব্যক্তিগতভাবে নিজেই অনেকগুলো তাফসির পড়েছি, পড়তে গিয়ে দেখেছি একটা আয়াতের ভিন্ন ভিন্ন অনুবাদ হয়েছে, ভিন্নভাবে সেটার ব্যাখ্যা হয়েছে, প্রায় অর্থের মিল কাছাকাছি রেখেও এটার বর্ণনার ক্ষেত্রে এক একজন তাফসিরকারক এক একভাবে বর্ণনা করেছে। এটি স্বাভাবিক, এটাই ইসলামের সৌন্দর্য। কিন্তু আমাদের আলেমদের মধ্যে এই বিরোধটা আমরা সবসময় দেখছি। মিজানুর রহমান আজহারি বাংলাদেশে যখন ওয়াজ করতেন, অনেকেরই ওয়াজের মার্কেট দুর্বল হয়ে গেছে, বা অনেকেরই চাহিদা কমে গেছে, অনেকের রেট কমে গেছে, অনেকের কি বলবো যে মাহফিলের দাওয়াত কমে গেছে, তখন তারাই হিংসাবশত শত্রুতা করতে শুরু করেছিল। একজন ব্যক্তি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, একজন ব্যক্তি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়াশোনা করেছেন, তার জ্ঞানের লেভেল একরকম হবে। আর যিনি বাংলাদেশের কোনো ছোটোখাটো মাদ্রাসায় পড়েছেন, তার জ্ঞানের লেভেল একরকম হবে। তো সেক্ষেত্রে যদি আমাদের সেই সব বাংলাদেশের আলেমগণ টুপি নিয়ে, পাঞ্জাবি নিয়ে, দাড়ি নিয়ে, বা তার তাফসিরের ক্ষেত্রে বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে তাকে নিয়ে সমালোচনা করেন, তখন বুঝতে হবে যে আসলে জ্ঞানের লেভেল কার কতটুকু। দর্শক, আসছে এবার দ্বিতীয় প্রসঙ্গে। মিজানুর রহমান আজহারিকে এই বছর মানে 2024 থেকে 25-এর মধ্যে শীতকালীন এই সময় 15,000 দাওয়াত দেওয়া হয়েছে। তিনি নিজেই এক মাহফিলের মাঠে বললেন এবার তিনি 15,000 আমন্ত্রণ পেয়েছেন, মাত্র 90টি দাওয়াত তিনি কবুল করেছেন। এবং তিনি বলেছেন তিনি চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ বিভাগগুলো সফর করতে এবং জেলাগুলো সফর করতে, এবং তিনি সেই সকল মাহফিলগুলোকে রেখেছেন যেখান থেকে প্রচুর সংখ্যক মানুষ এই মাহফিলে দাওয়াত পেতে পারে। মিজানুর রহমান আজহারি পাশাপাশি আরেকটি বিষয় বলেছেন যে বাংলাদেশের প্রতিটি জায়গায়, প্রতিটি ডিস্ট্রিক্টে, উপজেলায় বড় বড় আলেম রয়েছেন, মুহাদ্দিস রয়েছেন। আপনারা এক মিজানুর রহমান আজহারির পেছনে না ছুটে আপনারা সেই সব বড় বড় মুহাদ্দিসগণকে ওয়াজের মাঠে দাওয়াত করতে পারেন। কে বললেন? এটি মিজানুর রহমান আজহারি নিজে বলেছেন। তার এই বক্তব্যে আমাদের দেশের আলেম সমাজ ব্যাপক খুশি হয়েছে। আসলে দুটো লক্ষ্য থাকতে হবে আমাদের আলেমদের, ওয়াজ করে কারি টাকা গ্রহণ করবেন, নাকি ওয়াজের মাধ্যমে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেবেন। যদি আপনার দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্য থাকে, তবে আপনি 10টি ওয়াজ করলেও এই 10টি মাহফিলকে সেভাবেই করবেন যাতে মানুষ এখান থেকে কিছু নিয়ে বাসায় ফিরতে পারে। আর আপনার যদি টাকা অর্জন লক্ষ্য হয়, সেই ক্ষেত্রে আপনি হাজার হাজার মাহফিল দিনে 10টা 12টা করে করবেন, হেলিকপ্টারে করে এক জায়গা থেকে এক জায়গায় যাবেন, একই বক্তব্য দিবেন, একই গাঁজাখুরি গল্প বলবেন, মিথ্যে বানোয়াট গল্প শোনাবেন, কোরআন হাদিসের আয়াত বাদ দিয়ে মানুষকে সুর দিয়ে কিছু আজগবি গল্প শোনাবেন। এতে করে কোনো লাভ হবে না। আমরা বাংলাদেশিরা ওয়াজ মাহফিলে গিয়ে খুব কমই সঠিক দাওয়াত পাই। কখনো দেখি জাকির নায়েক কাফের ফতোয়া দেওয়া হয়, কখনো দেখি আজহারিকে কাফের ফতোয়া দেওয়া হয়। অর্থাৎ এক আলেম আরেক আলেমের ভাত নষ্টের চেষ্টা করছে। তারা মনে করে অমুক টিকে থাকলে আমার খাওয়া শেষ। এই যে হিংসাত্মক কাজগুলো, এগুলো পরিহার করতে হবে আমাদের আলেমদের। দর্শক, তো মিজানুর রহমান আজহারি যে কথাটি বললেন, বাংলাদেশের প্রতিটি স্থানে বড় বড় আলেম রয়েছেন, মুহাদ্দিস রয়েছেন, ফকি রয়েছে, তাদেরকে আপনারা দাওয়াত দেবেন। কেন দেবেন? আমাদের বহু ভালো মানের আলেম রয়েছে, হয়তোবা তারা ওয়াজের মাঠে হাস্যরস, নাটকীয়তা, কৌতুক, কমেডি এগুলো করতে পারেন না, এগুলো করেন না, তাই তারা সেলিব্রিটি হন না। আমরা দেখি আমাদের বাংলাদেশে একটা নতুন প্রচলন শুরু হয়েছে, কোরআন হাদিস বাদ দিয়ে এখন এই ওয়াজ মাহফিলগুলো ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ভাইরাল করার জন্য তারা এমন সব বিষয়গুলো নিয়ে আলোচনা করেন যেটা মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। কখনো সিনেমার নায়িকাকে দিয়ে উদাহরণ দেওয়া হয়, কখনো আজে বাজে বিষয়গুলোকে টেনে আনা হয়, এমন এমন উপমা ব্যবহার করা হয় যেগুলো ওয়াজের সাথে সাংঘর্ষিক। এতে করে ওই ব্যক্তিরা আলোচিত হয়, সমালোচিত হয়, তাদের রেট বেড়ে যায়। আবার অনেককে দেখি ওয়াজের মাঠে কৌতুক করতে, কমেডি করতে, এমন এমন বিষয়গুলো আলোচনা তারা করেন যে আলোচনাগুলোর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে তাদের নিয়ে ব্যাপক সমালোচনা হয়, আর এতে করে তাদের রেট বেড়ে যায়, চাহিদা বেড়ে যায়।
যারা ওয়াজ মাহফিলের আয়োজন করছেন তাদেরকে বলবো, কেন করছেন এই মাহফিলের আয়োজন? আপনারা কোনো সেলিব্রিটি বক্তাকে আনতে চান কেন, যিনি মানুষকে দাওয়াতের বদলে মানুষকে কৌতুকের গল্প শোনান, হাস্যরসের সৃষ্টি করেন? এগুলো পরিহার করেন। এই ওয়াজ মাহফিলের আয়োজনের উদ্দেশ্য কি? মানুষকে দাওয়াত দেয়া। তবে নেপথ্যে আরেকটা উদ্দেশ্য আছে। বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, হাফিজি মাদ্রাসা এই আয়োজনগুলো করে থাকে, যাতে করে একটা মাহফিলকে ঘিরে মানুষের সমাবেশ ঘটে এবং প্রচুর অর্থ সংগ্রহ করা যায়। সেই অর্থ দিয়ে ওয়াজ মাহফিল শেষ করে যে টাকাটা বাঁচবে সেটা দিয়ে মাদ্রাসার কল্যাণে ব্যয় করা যায়। একটা ভালো উদ্দেশ্য, কিন্তু এই উদ্দেশ্যর আড়ালে যদি আমাদের দাওয়াতের কাজটাই না হয় তাহলে লাভটা কি? আবারও বলছি, আমাদের আলেম সমাজের মধ্যে প্রকৃতভাবে যারা সঠিক বক্তব্যগুলো রাখেন, জ্ঞান গর্ব আলোচনাগুলো করেন, তারা সবসময় আড়ালে পড়ে থাকেন। আর যারা হাস্যরসের সৃষ্টি করতে পারেন, বিভিন্ন রকম কৌতুক করতে পারেন, তারাই কেন যেন আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছেন। আপনার যদি ওয়াজের মাহফিলে কোনো কৌতুক শুনতে ইচ্ছে করে, তাহলে আপনি সিনেমা দেখেন, থিয়েটারে যান। মাহফিল কোনো কৌতুক করার জায়গা নয়, মাহফিল হাস্যরসের জায়গা নয়। এখান থেকে আপনারা আসবেন কোরআন এবং হাদিসের তালিম নিতে, শিক্ষা নিতে। দর্শক, মিজানুর রহমান আজহারীকে যারা বাংলাদেশ থেকে সরিয়ে রেখেছেন, প্রকৃতভাবে তারা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছেন। আজহারী তিনি জানিয়েছেন, বা তার কয়েকটি সূত্র আমাকে জানিয়েছে, তিনি এখন থেকে ওয়াজ মাহফিল কম করবেন, অর্থাৎ এই সংখ্যাটা কমিয়ে দিবেন। অন্যান্য আলেমদের মতো সারা দেশ সফর করে অর্থ কামাই করবেন না। তিনি এখন যে কাজটি করবেন, বিষয়ভিত্তিক আলোচনা করবেন এবং ইউটিউব তার চ্যানেলের মাধ্যমে মানুষকে এই দাওয়াত পৌঁছে দেবেন। পাশাপাশি তিনি বাংলাদেশে আমাদের আসছে প্রজন্মকে একটি উন্নত শিক্ষা এবং ইসলামিক শিক্ষা পৌঁছে দিতে স্কুল প্রতিষ্ঠা করবেন এবং স্কুলের কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে চলছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই স্কুল প্রতিষ্ঠিত হবে এবং সেই স্কুল পরিচালনা করবেন মিজানুর রহমান আজহারী, যাতে করে আমাদের আসছে প্রজন্ম সঠিক ইসলামের দাওয়াত পায়। আমাদের এই তরুণ সমাজকে বা কিশোর সমাজকে বা যারা আমাদের প্রজন্ম, নতুন প্রজন্ম, তাদের কাছে ইসলামের দাওয়াতটা একেবারে পূর্ণাঙ্গভাবে পৌঁছে দিতে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা মিজানুর রহমান আজহারীর এই উদ্যোগকে স্বাগত জানাই। তিনি অর্থ নয়, বাণিজ্যিকভাবে নয়, এটিকে দাওয়াত হিসেবে গ্রহণ করেছেন। আর তার সবচেয়ে বড় প্রমাণ, 15,000 দাওয়াত পেয়েও মাত্র 90টি তিনি গ্রহণ করেছেন। আমরা মিজানুর রহমান আজহারীর মতো বাকি আলেমদেরকেও দেখতে চাই, যারা অর্থের দিকে দৃষ্টি না রেখে এই দাওয়াতটাকে মানুষের কাছে কোরআন এবং হাদিসের মাধ্যমে পৌঁছে দিতে পারে, যারা বাংলাদেশে একটা ইসলামিক সমাজ প্রতিষ্ঠায় নিবেদিতভাবে কাজ করতে পারে। দর্শক, আগামী 3 জানুয়ারি আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে যশোরের পেকুয়াতে আদ-দ্বীন সাকিনা মেডিকেল কলেজ হাসপাতালের মাঠে। সেখানে মিজানুর রহমান আজহারীর সাথে ইনশাআল্লাহ আমিও থাকার চেষ্টা করব এবং আপনাদেরকে দাওয়াত দেব যশোরের সেই পেকুয়াতে। এবং 1 জানুয়ারিতে মামুনুল হক থাকবেন, 2 জানুয়ারিতে থাকবেন আপনাদের আরেক জনপ্রিয় বক্তা আমির হামজা, এবং 3 জানুয়ারি মানে 3 জানুয়ারি থাকবেন মিজানুর রহমান আজহারী। অবশ্যই দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আমাদের সকলের চেষ্টায় এই দেশে একদিন সুশাসন প্রতিষ্ঠিত হবে, আর সুশাসন প্রতিষ্ঠায় আমাদের প্রতিটা মানুষের মধ্যে কোরআন এবং হাদিসের সঠিক শিক্ষা পৌঁছে দেয়া জরুরি। আদ-দ্বীন কর্তৃপক্ষকে স্বাগত জানাই এমন উদ্যোগের জন্য। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।